আমি মোহাম্মদ আনিসুর রহমান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর্থাৎ আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন জড়িত। আমি এখন আলোচনা করব লিন্স টুল। আমি টোটাল 30টা লিন্স টুল নিয়ে আলোচনা করব। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার ডেভেলপ করতে গেলে অবশ্যই লিন্স টুল জানতে হবে। চলুন জেনে আসি। আমি এখন পঞ্চম লিন্স টুলটা আলোচনা করব, গ্যাম্বা, দ্য অ্যাকচুয়াল প্লেস। আমি বাংলা এবং ইংলিশে আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে এবং আমার নিজস্ব মতবাদ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি প্রথম আলোচনা করব ইংলিশে। চলুন আমরা জেনে আসি। গ্যাম্বা or Janba is a Japanese term which means the actual place. This actual place refer a production floor in Toyota production system concept. Gamba is go to the actual place and spend time on the place where real action occur and by first person observation and by talking with plant floor employees. আমি এত সময় যা ইংলিশে আলোচনা করেছি, আমি যদি এটা বাংলায় বলার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়? গ্যাম্বা বা জ্যানবা একটি জাপানি শব্দ যার অর্থ প্রকৃতি স্থান। এই প্রকৃত জায়গাটি টয়োটা প্রোডাকশন সিস্টেমের ধারণার উৎপাদন ফ্লোরকে নির্দেশ করে। গ্যাম্বা হলো আসল জায়গা যাওয়া এবং সেই জায়গার সময় কাটানো যেখানে সত্যিকারের ক্রিয়া ঘটে এবং প্রথম ব্যক্তি পর্যবেক্ষণের মাধ্যমে এবং প্ল্যান্ট ফ্লোরে কর্মীদের সাথে কথা বলে। আমি এত সময় বাংলা এবং ইংলিশে দুটিতেই আলোচনা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন দুইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত এরকম একটা উদাহরণ দেব, গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেব গ্যাম্বাটা আসলে কি, কিভাবে ইউটিলাইজ করা হয়। আমি প্রথম আলোচনা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রির। আমরা একটা সুইং লাইনের উদাহরণ দিয়ে বলবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন ইনসিএমে মেশিনের প্রবলেম কারণে কিছু ডিফেক্ট সামনে গেছে, সেটা ওয়েস্ট এরিয়াতে কোয়ালিটি ইন্সপেক্টর এটা ফাইন্ডিং করেছে। ফাইন্ডিংয়ের পরে এখন এখানে যে কাজগুলো রয়েছে, আপনার প্রত্যেকটা পিসি সমস্যার কারণে ওই কোয়ালিটি ইন্সপেক্টর যেখানে কাজ করে অর্থাৎ কানসাই টেবিলের সামনে, ওই এরিয়া থেকে পুরো আউটপুট পর্যন্ত আপনার পুরা একদম প্রত্যেকটা বডিতে এই ডিফেক্ট হওয়ার কারণে আর সামনে কোনো কাজ যাচ্ছে না, যে কারণে আউটপুট এরিয়া বসে গেছে। এখন প্রশ্ন হলো কী কারণে ঘটেছে, কেন ঘটেছে, কার জন্য ঘটেছে। এটার জন্য আপনাকে অ্যাকচুয়াল প্লেসে যেতে হবে, একদম ওই প্রসেসের অপারেটরের কাছে যেতে হবে। এখন প্রসেসের অপারেটরের কাছে আপনি গেলেন, যাওয়ার পরে ফার্স্টে আপনি অপারেটরকে জিজ্ঞেস করলেন আপনার কেন এত ডিফেক্ট হলো। অপারেটর উদাহরণস্বরূপ বা প্রশ্নের উত্তর দিল যে আমি দেখি নাই বা আমি বুঝি নাই। তখন আপনি অপারেটরকে জিজ্ঞেস করলেন তুমি দেখো নাই কেন? কোম্পানির রুলস আছে সেলফ ইন্সপেকশন, তুমি কেন সেলফ ইন্সপেকশন করো নাই? সে বলবে আমি ভুলে গেছি। আপনি এখানে একটা ক্লু পেলেন আপনার অপারেটর সমস্যা। দ্বিতীয় হলো মেশিনের প্রবলেম। মেশিনের প্রবলেমের কারণে এই ডিফেক্টগুলো হয়েছে, যেটা মেজর অল্টার, যে কারণে পাস করা সম্ভব না। তাহলে অপারেটর যদি সেলফ ইন্সপেকশনটা কি একটু বুঝিয়ে দিচ্ছি। সেলফ ইন্সপেকশনটা হলো নিজের কাজ নিজেকে চেক করতে হবে, সেটা নির্দিষ্ট টাইম পর পর
টাইম বা পিস বরাবর পিস আপনার পিস যদি হয় 10 পিস 5 পিস পরপর আপনাকে এটা চেক করতে হবে। টাইম ধরুন 5 মিনিট 10 মিনিট পরপর আপনাকে নিজের কাজ নিজেকে চেক করতে হবে যে আপনার কাজটা ঠিক আছে কি না। সেলফ ইন্সপেকশনের অনেক উপকারিতা আছে। যদি নিজের কাজ নিজে চেক করা যায় তাহলে সামনে যে চলে গেল তার নির্দিষ্ট এরিয়া কয়েকটা প্রসেস পর যা কিন্তু আপনার কোয়ালিটি থাকবে। তখন কিন্তু এর মাঝখানে আপনি 1 ঘন্টা কাজ করলেন, এই 1 ঘন্টা পর যাবে কোয়ালিটি কাছে। এর মাঝখানে আপনার 200 পিস বা 150 পিস কাজ করেছেন, এই 200 পিস 150 পিসে আপনার ডিফেক্ট হয়ে যাবে যদি আপনি না সেলফ ইন্সপেকশন না করেন। তখন এই 200 পিস খুলতে কিন্তু আপনার খুলে সেরে আপনার সামনে দিতে দিতে তত সময় কিন্তু লাইনটা আউটপুটটা বসে যাবে। সেম ঘটনাটাই এটা ঘটেছে। এখন আপনার এই সেলফ ইন্সপেকশন যদি করা হয় লাইনে অনেক উপকারিতা আসে, ডিফেক্টের পরিমাণ কম হয়, অল্টারেশনের পরিমাণ কম হয়। তাহলে অপারেটর একটা সমাধান পেলেন। আপনার এখানে অপারেটর নেগলিজেন্সি করেছে, অপারেটরের কারণে এটা ঘটনা ঘটেছে। তাহলে আপনি অ্যাকচুয়াল প্লেস বলতে আপনার কি বোঝায়? আপনার গ্যাম্বাটাই হচ্ছে অ্যাকচুয়াল প্লেস। আপনাকে ওই অ্যাকচুয়াল প্লেসে যেতে হবে, যাওয়ার পরে আপনাকে ওখানে সমস্যা ফাইন্ডিং করতে হবে এবং সমাধানও আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি কিন্তু এখানে পেলেন আপনার অপারেটরের সমস্যার কারণে, সে সেলফ ইন্সপেকশন না করার কারণে এটা ঘটেছে। এখন সমস্যা হলো মেশিনের। এখন এই মেশিনের সমস্যা আপনি মেকানিক্স টিমকে ইনফর্ম করলেন, মেকানিক্স টিম এসে কিন্তু আপনাকে এটা সমাধান করে দিল। এখন এই এত টাইম এখন যে আপনার এই 100 পিস 120 পিস যে হলো, এখন এটা খুলে করতে কিন্তু লাইনের পোড়াটা আউটপুটটা বসে যাবে। এটাই হলো আপনি যদি এখানে না যেতেন, না গিয়ে যদি আপনি সবাইকে কথা বলে ডাকতেন তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারতেন না। আপনি ওখানে গেছেন, ওর সামনে যে কাজগুলো রয়েছে আপনি সেই ডিফেক্টগুলো দেখলেন, কি কারণে হয়েছে, কেন হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি সমাধান করতে পারলেন। এমনকি কার জন্য হয়েছে সেটাও আপনি ফাইন্ডিং করতে পারলেন। তখন আপনি অপারেটরকে ওয়ার্নিং স্বরূপ আপনি কোনো কিছু নোটিশ করতে পারেন যে তার জন্য এই 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে প্রোডাকশন হ্যাম্পার হবে, পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা করলে এর জন্য সে দায়ী থাকবে, এরকম তাকে একটা নোটিশ দিতে পারেন। তাহলে আপনি কিন্তু অ্যাকচুয়াল প্লেসে যদি না যেতেন তাহলে কিন্তু আপনি এটা সমাধান করতে পারতেন। সেক্ষেত্রে তো অনেক সময় লাগতো। আপনি সিনিয়র হয়ে যত তাড়াতাড়ি ফোর্স প্রয়োগ করে এটা সমাধান করতে পারবেন। যদি আপনি ওই প্লেসে যদি না যেতেন তাহলে কিন্তু এটা জুনিয়রদের কারো যদি এটা সমাধান করান তাহলে কিন্তু সময় লাগবে। আপনার তড়িৎ গতিতে এটা সমাধান হতে হবে। এবার আসি আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরে যদি আমরা কল্পনা করি, ধরুন কোনো একটা জায়গায় আপনার পুলিশ স্টেশন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনার কোনো একটা থানার অধীনস্থ কোনো একটা এলাকাতে আপনার একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো ছিনতাইয়ের দুর্ঘটনা অথবা রোড অ্যাক্সিডেন্ট, এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। এখন আপনি একটা পুলিশ স্টেশনে ফোন আসলো যে আপনাকে বলা হলো যে অভিযুক্ত এসে আপনাকে বলা হলো যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, মারামারি ঘটনা ঘটেছে, আপনি একটা কেস লিপিবদ্ধ করেন। আপনি ওনার কথা মতো যদি কেস লিপিবদ্ধ করেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল যে এখানে কি ঘটেছে সেটা কিন্তু আপনি জানলেও না, বুঝলেন না, ওনার কথা বেস করে আপনি লিখলেন। এখন যদি আপনি গ্যাম্বা অর্থাৎ দ্য অ্যাকচুয়াল প্লেস, আপনাকে যদি অ্যাকচুয়াল প্লেসে যদি যান, ওখানে যদি সমস্ত লোকের সাথে কথা বলেন, আশপাশের লোকজনের সাথে বাদী বিবাদী সবার সাথে যদি কথা বলেন তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল হিস্ট্রিটা পাবেন। এবং তখন যদি আপনি কেস লিপিবদ্ধ করেন তখন কিন্তু আপনি একদম পারফেক্ট একটা কেস লিপিবদ্ধ হবে এবং কি কেউ এখানে বিচারের এখানে কোনো তারতম্য হবে না। গ্যাম্বাটা হচ্ছে এটাই, আপনাকে অ্যাকচুয়াল জায়গায় যেতে হবে এবং আপনাকে ওখানে অবজারভেশন করতে হবে এবং আশপাশের পরিবেশের সাথে সবার সাথে কথা বলতে হবে। কথা বলে আপনি ওখান থেকে কিন্তু সমাধান পেয়ে যাবেন। আপনি যদি সমস্যার সমাধান চিহ্নিত করতে পারেন ওখানে কিন্তু নিশ্চয়ই আপনি সমাধান পাবেন।
এই জন্য গ্যাম্বাটা হলো আপনার অ্যাকচুয়াল প্লেসে যেতে হবে, যাওয়ার পরে ওখানে সমস্যাটা শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে সমাধান দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানান, আমি আরও বিস্তারিত আলোচনা করব। আমার এখানেই আমি বক্তব্য শেষ করছি।